যাদবপুর কাণ্ডের প্রতিবাদে যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে অধ্যাপক থেকে শুরু করে পড়ুয়ারা আজ প্রতিবাদ মিছিল বের করেন। যে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন ইন্দ্রানুজ রায়ের বাবা। আপনারা জানেন যে ইন্দ্রানুজ রায় সেদিনের ঘটনায় ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চোখের পাশে তার 14টা সেলাই পড়েছে। যাদবপুরের যে পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য এই মিছিলে পা মেলালেন ইন্দ্রানুজের বাবা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমি দেখেছো যে গত শনিবার দিন যে পরিস্থিতি তৈরি হয়, সেখানে একজন ছাত্র তিনি আহত অবস্থায় হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্র অর্থাৎ ইন্দ্রানুজ রায়ের বাবা তিনি মিছিলে অংশ নিয়েছেন এবং এই মিছিলটা মূলত জুটা অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন, এছাড়া যারা নন টিচিং স্টাফ, এছাড়া অভিভাবকরা তারা মিলে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডারদের মিছিল এটি। এবং সেই মিছিল থেকে মূলত যে বিষয়টা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে যে যে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ সেটা ফিরুক এবং সেই শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরুক এবং গত শনিবারের যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে আজকের এই মিছিল এবং সেই মিছিল থেকে একেবারে যে ব্যানার সামনে আমি দেখাতে পারবো সহকর্মীকে, বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই এবং প্রথম বর্ষে ছাত্রের ওপর যে গাড়ি চালানোর ঘটনা সেই ঘটনার বিচার চাই, এই রকম যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া নিয়ে এই মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে ক্যাম্পাস থেকে বেরিয়ে সেই মিছিল একেবারে রাস্তায় সেখান থেকে 8B থেকে আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরেছে সেই মিছিল এবং সেখান থেকে দেখতে পাচ্ছ যারা এখানকার টিচার, নন টিচিং স্টাফ, এছাড়া অভিভাবকরা তারা একসঙ্গে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাসে সেখানে তারা মিছিল করছেন এবং সেই মিছিল একেবারে ইন্দ্রানুজ রায়ের বাবা তিনিও শিক্ষকদের সঙ্গে এই মিছিলে তিনিও কিন্তু পা মিলিয়েছেন। মিছিল হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত হচ্ছে গিয়ে প্রতিবাদ, যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শান্তি ফিরিয়ে আনা, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে একটা ডেমোক্রেটিক পরিবেশ সেইটাকে ফিরিয়ে আনা, আলাপ আলোচনার জায়গাটাকে খোলা রাখা, আমাদের প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে পড়াশোনা যেভাবে ব্যাহত হচ্ছে, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক বা অভিভাবক সকলেই এই বিশ্ববিদ্যালয়ে সবাই স্টেক হোল্ডার, তাদের নিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং সবার ঊর্ধ্বে হচ্ছে গিয়ে একটা ডেমোক্রেটিক পরিবেশ, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, এগুলো ডেমোক্রেটিক পরিবেশের মধ্যেই পড়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মত থাকবে, সেইটাকে গুরুত্ব দেওয়া, সম্মান করা, এটাই হচ্ছে গিয়ে কাজ এবং তারই বহিঃপ্রকাশ আজকে। শিক্ষাঙ্গনের শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার জন্য আজকে আমরা শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক, ছাত্ররা পথে নেমেছি। এই জন্য হচ্ছে রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে হবে, ছাত্র সংসদের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে, ইসি, কোর্ট, কাউন্সিলের নির্বাচন ইমিডিয়েটলি অ্যানাউন্স করতে হবে এবং তার সাথে ছাত্রদের উপর থেকে সমস্ত এফআইআর তুলে নিতে হবে। রাজ্যের মুখ উজ্জ্বল করা একটা 5 তারা ইউনিভার্সিটির ছাত্র প্রতিবাদী পড়ুয়াকে মন্ত্রীর গাড়ি পিষে যাওয়াটা রাজ্য সরকারের জন্য ভালো বিজ্ঞাপন নয়, সুস্থতার লক্ষণ নয়। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক নর্মালসি ফিরুক। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেশনস ছিল সেগুলো ফিরে আসুক। রাজ্য সরকারের আইন, সেই আইনটা বাস্তবায়িত হোক। সরকার আইন করছে, সরকার প্রয়োগ করছে না।